নমস্কার। আমাদের নিবেদন থোড়া সা গলদ। রচনা নিরূপ মিত্র। অভিনয়ে ভদ্রলোক চরিত্রে আমি সুব্রত বোস, মহিলা চরিত্রে আমি মৌমিতা। আর জ্যোতিষী চরিত্রে আমি শুভজিৎ ঘোষ। পরিবেশনায় মৌনব্রত নয় সোদপুর। আমাদের নিবেদন থোড়া সা গলদ। শুনছো? কি গো, শুনছো? শুনছি। কি কি শুনছো? ওই তোমার বাঁশের তৈরি কণ্ঠস্বর। কি আমার গলা বাঁশের মতো? হ্যাঁ, তাহা বললাম কখন? বললেই তো, বাঁশের তৈরি কণ্ঠস্বর। আহা, বাঁশ থেকেই তো বাঁশি গো। ও তাই বলো। আমি ভাবলাম আমাদের লাভ ম্যারেজ কি এর মধ্যেই লোকসানে গেল। তাই কখনো যায়? শেয়ার এবং ইউনিট ট্রাস্টে যা লোকসান দিয়েছি তার উপর আরো। না না না, যত কষ্টই হোক আর লোকসান সইবে না। কি বললে? আমি তোমার কষ্ট কখন বললাম? কষ্ট বললে? আসলে এবারে পুজোয় ওই যে এক বান্ডিল শাড়ি কিনলে, সেটাই একটু পকেট পীড়নের কারণ হয়েছে। এই যা। সারা বছরে বলেছি তো, ওই 12টার বেশি আর একটাও শাড়ি নেব না। অবশ্য জন্মদিন আর বিবাহ বার্ষিকী এই দুটো এই হিসেবে নেই। হ্যাঁ, আরো দুটো? আমার ভ্যাবাচাকা খাবার কি আছে? সব মেয়েই স্বামীর গলায় পা দিয়ে এটুকু আদায় করে। না না, ভ্যাবাচাকা নয়, ভ্যাবাচাকা নয়। ভাবছিলাম আমার ভাগ্যচক্রটা একবার কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবো কিনা। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। হ্যাঁ? হাত ছড়িয়ে বসুন, ভাগ্যচক্র দেখে দিচ্ছি। ও বাবা, এ কে? এই সত্যি তো, কে আপনি? এমন অনাহুত এসে জুটলেন, এমনকি ঘরে ঢোকার পারমিশনটা পর্যন্ত নিলেন না। ভক্তের আকুলতা দেখা দিলে আমরা আর দেরি করি না। জ্যোতিষে মুহূর্ত বিচার বলে উপযুক্ত মুহূর্ত ছাড়তে নেই, এসে পড়তে হয়, নইলেই যে ফসকাবে। ফসকাবে? কি কি ফসকাবে? ক্লায়েন্ট থাক, ওসব সূক্ষ্ম তত্ত্ব এখন থাক। কই কই দেখি দেখি আপনার হাতটা দেখি। তার আগে বলুন তো, আপনাকে এই বাড়িতে আসতে বললো কে? কেন আপনি? আমি? আমি কখন বললাম? ওই যে বললেন একবার ভাগ্যচক্রটা কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিলে হতো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনেই ঝাঁপিয়ে চলে এলাম। কই কই দেখি দেখি হাতটা। আহা, বলি ব্যাপারটা কি? আপনি কি জোর করে আমার হাত দেখবেন নাকি? মা জননী, আপনার কর্তাকে বলুন ভালোয় ভালোয় হাতটা মেলে ধরতে। আমি যে এ হাতে ভাগ্য ঢেলে দিতে চেষ্টা করব। শুভ মুহূর্তটি সেধে বাড়িতে সে দিয়েছে, তাকে প্রত্যাখ্যান করতে নেই মা জননী। আহা, কত করে বলছেন, দেখাও না বাপু। উনি তো ভাগ্য ঢেলে দিতেও চাইছেন। আরে বাবা, কি খেলা খেলে দেবে তুমি বুঝতে পারছো না গিন্নি? না বোঝার কি আছে? উনি বলে দেবেন তোমার কপালে কি আছে। নাও নাও, চেতিয়ে ধরো তো হাতখানা। দাও তো, দাও, আমি তোমার হাতটা মেলে ধরছি, দাও। থাক 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 মা জননী থাক, আপনাকে ধরে থাকতে হবে না, আমি দেখছি। আ আ আ আরে এত জোরে হাত ধরছেন কেন? রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে যে। আহা, চেপে না ধরলে যে ফসকে যায়। যাই হোক, আমি আমার প্রেডিকশন শুরু করছি, কেমন? কেউ কথা বলে আমার কনসেন্ট্রেশন ব্রেক করবেন না, কেমন? একটাও কথা নয়, আমার সব কথা শেষ হলে তারপর যা বলার বলবেন, কেমন? আচ্ছা, আগে আমি আপনার অতীত নিয়ে কয়েকটা কথা বলে আপনার অবিশ্বাস দূর করছি। হুম 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 হুম
জননী, আপনি একটু অন্তরালে যান। মেয়ে মানুষ কথা না বলে থাকতে পারবেন না। আমার আবার মনঃসংযোগ নষ্ট হয়ে সব গুলিয়ে যাবে। প্লিজ যান। ঠিক আছে ঠিক আছে, আমি টু শব্দ করব না। কথা দিলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বলতে শুরু করি। নিশ্চয় নিশ্চয়। এই মহিলাটিকে যে কিছুক্ষণের জন্য হলেও চুপ করালেন, তাতেই আমি আপনার ক্ষমতায় আস্থাবান হয়েছি। নিন নিন নিন, এবার শুরু করুন। দেখুন, আপনার বাবা ছেলেবেলায় মারা যান। ওই দেখুন, আবার কথা বললেন। টু শব্দ করেনি তো, টু শব্দ করেনি, উ বলেছে। আসলে আপনি যা সুন্দর জমিয়েছেন না, ও খুব উত্তেজিত। না না, ওই উঁটু কিছুই চলবে না, ঠিক আছে? ঠিক আছে, এই কোনো শব্দ করো না। আপনার মা কিন্তু আপনার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, ঠিক? আহ, আহ, ঠিক। আপনার দিদির বিয়ে হয়েছে মুম্বাইতে। আপনার জামাইবাবুর টুকটাক ফিল্মের কাজ করেন, ঠিক? ঠিক আপনার ভাই আমেরিকাতে রিসার্চ করছে ওই ওই মাইক্রোবায়োলজি নিয়ে, ঠিক? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আপনার স্ত্রীর বাবা মানে আপনার শ্বশুর মশাই বুড়ো বয়সে চাকরি ছেড়ে ব্যবসায় লেগেছেন, ঠিক কি না? দেখলেন দেখলেন, যথাযথ বলাতে উনি কেমন যেন করছেন। বলুন বলুন, ঠিক বলিনি? ঠিক, সবই ঠিক হয়েছে, খালি একটুখানি গলদ। গলত? ও হতেই পারে না। হয়েছে হয়েছে জ্যোতিষী বাবু, হয়েছে। বাড়ির নম্বরটা বাড়ির নম্বরটা ভুল করে ফেলে বিপত্তিতে পড়ে গেলেন। বাড়ির নম্বর? এই মানে এর সঙ্গে বাড়ির নম্বরের কি সম্বন্ধ? আসলে আপনি যা যা বললেন, তা ওই পাশের বাড়ির বাসিন্দার সঙ্গে হুবহু মিলে গেল। ওদের বাড়ি 418 আর আমাদেরটা 419। হ্যাঁ, বেটা 420। নমস্কার। নমস্কার। নমস্কার।